হ্যালো বন্ধুরা, আমি মুস্তাহিদুল। এ হচ্ছে আমাদের পুকুর। পুকুরের জল মোটা হওয়ার কারণে এখানে চুন ব্যবহার করা হবে। এই হচ্ছেন আমাদের চুন দেখতেই পাচ্ছেন। অর্ধেক বস্তা এখানে ব্যবহার করা হয়েছে, ফুল বস্তা এখানে রয়েছে। এই চুনটাকে জলে প্রথমে ভিজানো হবে, যে ফুটবে, ফুটানোর পর জলে ব্যবহার করা হবে। দেখেন আমাদের শুকনো চুন রাখা হয়েছিল, সেই চুনটা এখন জলে আমরা প্রয়োগ করব। চুনটা জলে ভিজানো হয়েছে, ফুটছে এখন বর্তমানে। এই বস্তা ফুটানোর অবস্থায় রেখে দিলাম। অন্য আমাদের একটা বস্তা আগে থেকে ভিজানো ছিল, সেই চুনটা ব্যবহার করা হবে। আগে থেকে আমাদের চুন ভেজানো ছিল, সেই চুনটা আমরা এখন হাঁড়িতে করে পুরো পুকুরে ছড়িয়ে দেব। আপনারা অনেক পুকুর চাষিকে দেখতে পাবেন, তারা ডিম চাষ করবার জন্য পুকুরে চুন জালে করে ছেটানো হয়। এটা একটু আলাদা পদ্ধতি। এইভাবে চুনটা ছেটাতে গেলে ডিমের প্রয়োগটা ভালো হয়। মানে প্রথমে ফার্স্ট টাইম চুনটাকে ভিজিয়ে নিয়ে হাঁড়িতে নিয়ে নিতে হবে, ঘলিয়ে দিয়ে পুরো পুকুরে ছড়িয়ে দিতে হবে এইভাবে। তাহলে ডিমের ব্যবহারটা ভালো লাগবে এবং ডিমটা ভালো কাটানোর চান্সটা কম থাকবে। ডিমটা যেটা প্রয়োগ করা হয় পুকুরে কাটবে না অত সহজে। তাহলে এই জলটাও ফিল্টার হবে ভালো, আর ডিমটাও ভালো লাগার চান্স 80%, 90%, 100% রয়েছে। এই দেখো চুনটা ভেজানো হয়েছিল। চুনটা ভেজানোর পর কতটা গরম হয়ে আছে আপনারা দেখে বুঝতে পারবেন। এক্সপ্রেস গরম হয়ে আছে, চাপ ধরে গিয়েছে, থাকতে পারা যাচ্ছে না। এই চুনটাকে এবার হাঁড়িতে নিয়ে জলে ভেজানো হবে, দিয়ে পুকুরে প্রয়োগ করা হবে। দেখতেই পাচ্ছেন চুনটা কত গরম, হাত দেওয়া যাচ্ছে না। এবার চলে যাচ্ছি পুকুরে প্রয়োগ করবার জন্য। ঠান্ডা চুন প্রয়োগ করা হয়েছে। জলের কালারটা দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে অনেক পরিমাণ। 4-5 ঘন্টার মধ্যে জল ফ্রেশ হয়ে যাবে। এটা আমাদের লাস্ট হান্ডি, দেখতেই পাচ্ছেন জলের কালার কিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। চুন ঠান্ডা দেওয়া হয়েছে, জলের কালারটা দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণ চেঞ্জ হয়ে গিয়েছে। যে কালারটা ছিল 4-5 ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়া যাবে যে ফ্রেশ হয়ে গিয়েছে জলটা।
এবার দেখেন আমাদের ফ্রেশ জলে এই মেডিসিনটি ঢালবার পর কি পরিমাণ কাজ করে। দেখেন 5 সেকেন্ডের মধ্যে জলের কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ফ্রেশ জল সাদাতে পরিণত হয়ে গিয়েছে। আমরা হাফ হান্ডা জল নিয়েছিলাম, হাফ হান্ডা জলকে ফুল জল করে দেবো। ফুল জল আমাদের হয়ে গিয়েছে। এবার একটু হালকা পানি লেড়ে ছেড়ে পুকুরের ধারে ধারে ছিটাতে হবে। মনে রাখবে পুকুরের ধারে ধারে দিতে হবে, কারণ পোকামাকড়গুলো সবসময় পুকুরের ধারেই থাকে। জীবাণু পোকামাকড়গুলো সবসময় পুকুরের ধারেই থাকে, তো আপনারা চেষ্টা করবেন যে ধারে যেন মারা হয়, এইভাবে ধারে ধারে। তাহলে যেসব পোকাগুলো রয়েছে সেসব পোকাগুলো নিমিষে 2-4 ঘন্টার মধ্যে সব মারা যাবে। তারপর যদি আপনি ডিমটা চাষ করেন তাহলে চাষের পরিফলটা ভালো পাবেন, ডিমটা লাগার চান্সটা 100% থাকবে। এই মেডিসিনটির নাম হচ্ছে ক্লিনার। এটি পুকুরে ব্যবহার করা হয়, পোকামাকড় যদি পুকুরে হয় সে পোকামাকড়কে দূর করবার জন্য এই ক্লিনার মারা হয়।